ভাবতে পারেন, জাপানের মতো উন্নত ও প্রযুক্তি নির্ভর একটি দেশে আগামী 5 বছরে কাজ পাবেন অন্তত 1 লাখ বাংলাদেশি শ্রমিক। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা এখন আর স্বপ্ন নয়, বাস্তবের পথে দৃঢ় এক অগ্রযাত্রা। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক সেমিনার, বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস। আর সেখানেই ঘোষণা দেওয়া হয় এই যুগান্তকারী পরিকল্পনার, যেখানে জাপানের সরকার ও ব্যবসায়ী মহল একযোগে জানিয়ে দিলেন বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে জাপানের শ্রম বাজারের দরজা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি এক আবেগঘন ভাষণে বলেন, এটা শুধু চাকরির সুযোগ নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানার এক নতুন দরজা। তিনি আশ্বাস দেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগ কাজে লাগাতে সব ধরনের সহায়তা দেবেন। এই সেমিনারে স্বাক্ষরিত হয়েছে দুটো গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক, একটি বিএমইটি এবং কাইকম ডিম স্ট্রিটের মধ্যে, অপরটি বিএমইটি জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং জেবিবিআর এর মধ্যে। জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে তরুণদের মেধা ও দক্ষতা তাদের মুগ্ধ করেছে। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের পরিচালক মিৎসুরু মাতসুশিতা বলেন, বাংলাদেশে প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। জাপানের বিখ্যাত ওয়াতামি গ্রুপ প্রতিবছর বাংলাদেশে 1500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, যা তারা বাড়িয়ে 3000 করার পরিকল্পনা করছে। গ্রুপ প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীরাই হবে জাপানের ভবিষ্যৎ কর্মবাহিনী। তবে চ্যালেঞ্জও আছে, ভাষা শিক্ষকের ঘাটতি, সাংস্কৃতিক অভ্যাসে পার্থক্য, এসব কাটিয়ে উঠতে হবে। জেটিসিও চেয়ারম্যান হিরোয়াকি ইয়াগি এসব বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি ও সম্ভাবনার দিক তুলে ধরেন। জাপানের শ্রম প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, আর সেই শূন্যস্থান পূরণে বাংলাদেশের শ্রমিকদের সহায়তা অপরিহার্য হয়ে উঠেছে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, 2040 সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট পৌঁছাতে পারে 1,10,00,000-এ। সেই শূন্যতা পূরণে বাংলাদেশি হতে পারে প্রধান উৎস। সবশেষে এটা শুধু কর্মসংস্থান নয়, এটা দুটো দেশের সম্পর্ক, ভবিষ্যৎ গড়ার হাতছানি এবং তরুণ বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক সফলতার পথে এক সাহসী যাত্রা। জাপানে কর্মরত 1 লাখ বাংলাদেশের কণ্ঠে হয়তো একদিন শোনা যাবে, আমরা বদলে দিয়েছি নিজেদের এবং একটুখানি জাপানকেও।